জয় মা কালী, জয় গুরুদেব। আজকে আপনাদের একটা সাইডে ফিল্ডে নিয়ে এসেছি, যেখানে আপনারা জানেন, আপনাদেরকে আগেও আমি ইনফর্ম করেছি, এখনও জানাচ্ছি যে আমরা এসএসপি রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েটের ভেতরে সীমাবদ্ধ নেই, আমরা বাইরে করছি। এই লোকেশন হচ্ছে জলেশ্বরে। এখানে আমরা একটা এসেছি 500 জনের অন্নপ্রাশনের প্রোগ্রাম। তো অন্নপ্রাশন এই বেলুনের কাজ এটা হয়েছে। তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে ব্যাকড্রপ কাজ কমপ্লিট হয়নি, এখন বাজে সকাল 10টা। তো আমরা রান্নাবান্নার হলেও নিয়ে যাবো, রান্না হচ্ছে, মেনুও দেখাবো, মেনু কী কী আছে। আমরা অন করেছ? তো এই দেখছেন এখানে কাজ চলছে, কাজের আমরা ব্যাকড্রপে চলে যাব। ব্যাকড্রপের কাজ এখনও কমপ্লিট হয়নি, ব্যাকড্রপের কাজ বাকি আছে। মেয়ের নাম হচ্ছে অন্তরা, লোকেশন হচ্ছে জলেশ্বরে। তো উনি আমাদের অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের হ্যাপি গেস্ট, ঠিক আছে। তো উনি আমাকে অনেক দিন থেকেই বলেছিলেন যে ব্যাপারটা আমাকেই দেখার জন্য, এসএসপিকে উনি দায়িত্ব দিয়েছিলেন। মেনু কার্ড, আগে স্টলের মেনুটা বলি। স্টলে আছে মকটেল কাউন্টার, ফুচকা কাউন্টার, আর আপনার ফিশ ফিঙ্গার আছে, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আছে, আর আছে ক্রিসপি চিলি বেবিকর্ন। আর মেন কোর্সে আছে জলের বোতল, স্যালাড, ভেটকির পাতুরি, কাশ্মীরি পোলাও, চিলি হেঁচড়, ঝুরি আলু ভাজা, স্টিম রাইস, ভেজ ডাল, এসএসপি স্পেশাল ভেজ, সর্ষে কাতলা, প্রন মালাইকারি, চাটনি, সুইটস, পাঁপড়, পায়েস, মুখশুদি, টুথপিক, অর্গানাইজড বাই এসএসপি কল্যাণ মণ্ডপ। তো এই যে মেনুটা আছে, এই মেনুটার প্রাইস জানার জন্য আমায় কল করবেন। আমি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাব, খাবারের ভিডিও পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন। চিংড়া মাছের সাইজ দেখবেন, কাতলা মাছের সাইজটাও দেখবেন। ভেটকির পাতুড়ি আমরা ওই ফ্রাই করে, তেলে ফ্রাই করে বানাই না, আমরা প্রপার স্টিম দিয়ে যেটা বানানো হয় সেইভাবে বানানো হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্টিম দিয়ে বানানো হচ্ছে। যে দেখছেন এগুলো ভেটকি মাছের পাতুরি স্টিম হয়ে বানানো চলছে। এটা মানে পাল্টি করা হলো, নিচেরটা উপরেরটাকে নিচে দেওয়া হলো, নিচেরগুলো উপরে যাচ্ছে, ওটাকে স্টিম দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা আমি মানে ভেটকি মাছের পাতুরি খুলে মাছের সাইজ এগুলো দেখানোর মতো সময় সুযোগ পাইনি। এটা আমাদের স্টল লেগেছে, ক্রিসপি চিলি বেবিকর্ন আর ফিশ ফিঙ্গারের স্টল লেগেছে। পাশে ফুচকা দোকানি, ফুচকা আমরা নিয়ে গেছিলাম মনপুরেরই একজন কাকুকে, অনেক নাম করেছেন ওখানে গিয়ে। তারপরে বলাই গেছিলো আমাদের রেস্টুরেন্ট থেকে মকটেল বানানোর জন্য। সঙ্গে আমার ফ্রেন্ড শিবুদা ছিলেন আমার সাথে, একটু ম্যানেজ করছিলেন ব্যাপারগুলো। আমি অনেকটাই হেডে হয়ে গেছিলো আমার ক্ষেত্রে, কারণ এদিকে রেস্টুরেন্টে ইভেন্ট চলছিল। তারপরে এই যারা সব ক্যাটারিংয়ের ছেলেরা এসেছিলো, নতুন এসেছিলো, তো এই টিমটা এর আগে আসেনি। তো এদের সাথে একটু কথা বলছিলাম এদের ইউনিফর্মের ব্যাপারে, যে তোমরা শ্যু পরবে মাস্ট, বা ব্র্যান্ড ভ্যালু নিয়ে কাজ করতে গেলে কীভাবে সার্ভিস করতে হয় কী না করতে হয়। তো সমস্ত কিছু ওদেরকে ব্রিফিং করার পরে আমরা পরিবেশনের দিকে এগিয়েছিলাম। পরিবেশনের আগে একটু ব্রিফিংয়ের দরকার আছে মানুষজনের সাথে। হ্যাঁ, মেনুগুলো আমরা এইভাবে সাজিয়েছি, সবগুলো মেনু পরপর রাখা আছে। আপনারা মেনুগুলো দেখতে পাচ্ছেন, মাছের সাইজ, স্যাটার কালার, টেক্সচার, চিংড়া মাছের মালাইকারির সাইজ, চিংড়ার সাইজ সবাইকে দেওয়া হয়েছিল। কাঁসার থালা, কলা পাতা, আর আমাদের কোম্পানির লোগো প্রিন্ট করা টিস্যু গিয়েছিলো। সব মেনু দেওয়া হয়েছিলো। সবার থেকে ফিডব্যাক নিয়েছি। অ্যাকচুয়ালি যেভাবে প্ল্যান করেছিলাম ভিডিও করবো, সেভাবে প্ল্যান ভিডিও হতে পারেনি, কারণ একটা টেনশন থাকে মাথায়, খাবার কেমন হলো, কতজন, মানে শেষ পর্যন্ত সবটা কমপ্লিট হওয়া, সব কিছু। ওনাদের লোক বেড়েছিল, আইটেম যা ছিল লোক বেড়েছিল, কিন্তু আমরা আইটেম হাতে রাখি। আইসির উপর দিয়ে পান বানানো হয়েছিল নতুনভাবে। এই হচ্ছে